আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আজকে আমি কথা বলবো চাঁপাইনবাবগঞ্জের ক্রিকেটার নাহিদ রায়হানকে নিয়ে। কিন্তু তার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। চলুন সবার আগে আলোচনা করি নাহিদ রায়হানের প্রাথমিক জীবন। নাহিদ চাঁপাইনবাবগঞ্জ জেলায় বেড়ে ওঠেন এবং 2020 সালে ক্রিকেট খেলা শুরু করেন। 2020 সালে উচ্চ মাধ্যমিক পাস করার পর তিনি রাজশাহীর একটি ক্রিকেট একাডেমিতে প্রশিক্ষণ নেওয়া শুরু করেন। শুরুতে তিনি রাজশাহী বিভাগের ব্যাটসম্যানদের জন্য নেট বোলার হিসাবে কাজ করতেন এবং পরে তার উচ্চ গতির বোলিং দিয়ে নির্বাচকদের নজর কাড়েন। নাহিদ 31 অক্টোবর 2021 তারিখে 2020 জাতীয় ক্রিকেট লিগে রাজশাহী বিভাগের হয়ে তার প্রথম শ্রেণীর অভিষেক ঘটে। 2022 সালের 23 অক্টোবর 2022-2023 জাতীয় ক্রিকেট লিগ বরিশাল বিভাগের বিপক্ষে তিনি প্রথম শ্রেণীর ক্রিকেট তার প্রথম 5 উইকেট শিকার করেন। তিনি 23টি উইকেট নিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট গ্রাহক হন। 2023 সালের জানুয়ারিতে তিনি 2022-2023 বাংলাদেশের প্রিমিয়ার লিগ খুলনা টাইগার্স এর হয়ে খেলার জন্য নির্বাচিত হন। তিনি 2023 সালের 24 জানুয়ারি সেই টুর্নামেন্ট খুলনা টাইগার্সের হয়ে তার 20-20 অভিষেক ঘটে। তার অভিষেক ম্যাচে তিনি 4 ওভারে 20 রান দিয়ে একটি উইকেট নেন এবং ক্রমাগত 140-148 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বল করে সবার দৃষ্টি আকর্ষণ করেন। তিনি 21 মার্চ 2023 তারিখে 2022-2023 ঢাকা প্রিমিয়ার ভিশন ক্রিকেট লিগে সাইনপুকুর ক্রিকেট ক্লাবের হয়ে তার লিস্টে ক্রিকেট অভিষেক ঘটে। নাহিদের আন্তর্জাতিক ক্যারিয়ার। 2023 সালের সেপ্টেম্বরে তাকে 2022 এশিয়ান গেমসের জন্য বাংলাদেশের দলে অন্তর্ভুক্ত করা হয়। 2024 সালের মার্চে তিনি শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের জন্য বাংলাদেশের টেস্ট ক্রিকেট দলে প্রথমবারের মতো ডাক পান। তিনি 22 মার্চ 2024 তারিখে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের হয়ে তার টেস্ট অভিষেক করেন। পাকিস্তানের সফরে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে নাহিদ রানা 152 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বল করেন, যা আন্তর্জাতিক ক্রিকেটে কোনো বাংলাদেশি পেসারের দ্বারা নিক্ষিপ্ত দ্রুততম বল। এর আগে কোনো বাংলাদেশি বোলার 150-এর কোটা ছুঁতে পারেনি। নাহিদ রানার ব্যক্তিগত তথ্য। জন্ম আগস্টের 2002, বয়স 21, চাঁপাইনবাবগঞ্জ। উচ্চতা 6 ফুট 3 ইঞ্চি। তিনি ব্যাটিং করেন ডান হাতে। তিনি বলও করেন ডান হাতে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো আপনাদের তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে।